সপ্তাহের যে দিনগুলো ভীষণ ব্যস্ততায় কাটে, সেদিন ঝটপট কি বানাবো একদমই মাথায় আসে না। তো বাড়িতে যদি ডিম আর আলু থাকে, তোমরাও কিন্তু এই সহজ উপায়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। যেটা বানানো তো খুবই সহজই, তবে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে চলো আজকে বানিয়ে ফেলি ডিম আলুর পোলাও। তো প্রথমে এখানে নিয়ে নেবো একটা পাত্রের মধ্যে ৩ কাপের মতো বাসমতি চাল। তোমরা এটাকে বাসমতি চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, সেটাও খুবই ভালো লাগে খেতে। এবার চালটাকে আমি কয়েকবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে এবার পরিষ্কার জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। কমপক্ষে অন্তত আধ ঘন্টা বা ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখো। তাহলে পোলাওটা খুবই ঝটপট তৈরি হয়ে যাবে এবং পোলাওটা ভীষণই ঝরঝরে হবে। পোলাওয়ের জন্য চালটা তো ভেজানো হয়ে গেছে। এবার আমি ডিম সেদ্ধ করব। তো আমি এখানে গাঢ় এগ বয়লার এন্ড পোচারের মধ্যে বেশ কয়েকটা ডিম ঝটপট সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে সাইডে রেখে দেবো। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি একটু তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। তেলের মধ্যে বেশ কয়েকটা টুকরো করা আলুকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখানে আমি ২ টো আলুকে আগে থেকেই টুকরো করে রেখেছিলাম একটু বড় বড় করে। সেই টুকরো করা আলুগুলোকেই ভেজে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকেও একটু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু সত্যিই ভীষণই সহজ আর খুবই কম উপকরণের প্রয়োজন হয়, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রান্নাটা তোমরা লাঞ্চে হোক বা ডিনারে সবেতেই ঝটপট বানিয়ে খেতে পারবে। তো এখানে ডিমগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে এবার তুলে রাখছি। এবার কড়াইতে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ২ টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মসলা, কয়েকটা গোটা গোলমরিচ আর একটা তেজপাতা ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে এবার একটু ভাজতে দেবো। পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ১ চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ আদা রসুনটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো ৪ টুকরো করে রাখা একটা টমেটো, দিয়ে দেবো ঝালের জন্য বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই ঝালটা কিন্তু তোমরা বুঝেই দেবে। কিছুক্ষণ আলুটাকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। চালটা দেওয়ার পর ১ থেকে ২ মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। এই পোলাওয়ে বা যেকোনো পোলাওয়ে পরিমাণ মতো জলটাই কিন্তু আসল, তাই কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে ৩ কাপ চাল ব্যবহার করেছিলাম, সেই কাপেরই ৬ কাপ জল ব্যবহার করব। তার মানে চালের ঠিক ডাবল জল এখানে ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস, দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। যেকোনো পোলাওয়ে একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর লেবুর রসটা দিলে পোলাওটা ভীষণই ঝরঝরে হবে। এবার এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে আমি ১০ থেকে ১৫ মিনিটের জন্য রান্না হতে দেব। প্রায় ১০ মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আলতো হাতে, যেহেতু চালটা এই সময় ভীষণই নরম, তাই চালটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আরো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। মানে টোটাল ১৫ মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখছি আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, আর দিয়ে দেবো একটু গরম মসলার গুঁড়ো, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও। এতে পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করেই দিয়েছি। শুধু এই ঘি, গরম মসলার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দেওয়ার পর আরো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম আলুর পোলাও। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। তো কেমন লাগলো আজকের এই ইজি রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এর মধ্যে ব্যবহার করা প্রতিটা উপকরণই তো আমাদের রান্নাঘরে সবসময় এভেলেবেল থাকে, তাই ঝটপট এটা বানিয়ে ফেলো। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। টাটা।